আজকেই তো দেখলাম যে বলছে যে আমাদের সমালোচনা করুন, এই সরকার বলছে যে আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তো এইটা আপনি খেয়াল করেন যে 5 তারিখে পর্যন্ত যার ভুল ধরার পরে এগেনস্ট তিনি যে রিয়াকশন করেছেন যে পুলিশ ভালো করছে, আপনারা কেন অস্ত্র ব্যবহার করছেন না, তার ভুল এই শেষ দিন পর্যন্ত তার ভুল ধরার কোনো অপশনই ছিল না। অথচ এখন কতটা পরিবর্তন, যে ভুল ধরেন, আমাদের ভুল ধরেন, এটা কত বড় পরিবর্তন ঘটে গেছে আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কেন দিন শেষে আমরা নতুনভাবে নিজেদের যে কথা বলার জায়গা সেটা খুঁজে পেয়েছি। আমাদের ভেতরে অনেক কিছু, যে অন্যায়ের প্রতিবাদ না করা, যে একটা ক্ষুধা লুকিয়ে থাকলো যে আমরা করতে পারতেছি না, আমাদের ভেতরটা বলছে করো কিন্তু বাহিরটা বলতেছে করবা, যে তোমার বেঁচে থাকার কি ইচ্ছে নাই। তো সেই জায়গা থেকে আমরা অনেকেই পিছিয়ে গেছি, কিন্তু আমরা তবুও চেষ্টা করছি যে যেভাবে হোক আমরা শিল্পী, আমাদের শিল্পের মাধ্যমে বা আমাদের লেখনীর মাধ্যমে বা আমাদের এক একটা যেভাবে আমরা প্রকাশ করা যায় সেইভাবে চেষ্টা করছি প্রকাশ করতে। তো সেই জায়গা থেকে আমরা এখন নতুনভাবে নিজেদের যে নতুন ইচ্ছেগুলো, যে কথাগুলো আমরা বলতে পারতাম না বা যে প্রতিবাদগুলো আমরা করতে পারতাম না, এখন কিন্তু সবাই করতে পারতেছে। যেমন আমি এখন একটা পোস্ট করলে এটার নিচে কিন্তু আরেকজনের সাথে তার মতটা দিয়ে দিতে পারতেছে, আগে কিন্তু এটা পারতো না। তো এটা ভালো লাগছে যে আমি যদি ভুল করি আমারটাও ধরায় দিচ্ছে যে আপনি কিন্তু ভুল করছেন। দেশ নিয়ে এমন না যে আমরা কেবল ভাবতে শুরু করছি তা না, অনেক আগে থেকে আমরা অনেক কিছু ভিতরে লালন করি, কি কি পরিবর্তন দরকার সবকিছু নিয়ে আমরা ভাবি, কিন্তু আমরা ভাবছি যে এসব বলে আসলে লাভ নাই, এটার পরিবর্তন আসবে না, এটা আমরা আগে মানে আউটপুটটা মানে বের হবে কিনা এটা ভাবতে মানে এরকম ছিল। কিন্তু এখন বুঝতে শিখছি যে না, এখন আমরা আমাদের চাওয়াটাকে আমরা পরিপূর্ণ করতে পারি। আমার একটা মজার জিনিস ভালো লাগছে এখন, যেটা হচ্ছে যে আমরা এখানে সবাই, আমরা 3 জন আছি, আমরা মিউজিক করি, অভিনয় করেন, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সারা পৃথিবীতে। তো আমাদের তো মতামত আছে, আবার আপনারাও করেন বাই দ্য ওয়ে। আমাদের তো মতামত আছে, আমাদের মতামতে দ্বিমতও আছে। আমরা একসময় মতামত তো প্রকাশ করা না, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতাটা ছিল না। আমার কোনো মতামতে যে কেউ দ্বিমত পোষণ করছে আমি তারপর একদম বিরক্ত হচ্ছি না, কারণ আমি চাই যে সে দ্বিমত পোষণ করুক, কারণ এটা নামই গণতন্ত্র। আজকেই তো দেখলাম যে বলছে যে আমাদের সমালোচনা করুন, এই সরকার বলছে যে আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তো এইটা আপনি খেয়াল করেন যে 5 তারিখে পর্যন্ত যার ভুল ধরার পরে এগেনস্ট তিনি যে রিয়াকশন করেছেন যে পুলিশ ভালো করছে, আপনারা কেন অস্ত্র ব্যবহার করছেন না, তার ভুল এই শেষ দিন পর্যন্ত তার ভুল ধরার কোনো অপশনই ছিল না। অথচ এখন কতটা পরিবর্তন, যে ভুল ধরেন, আমাদের ভুল ধরেন, এটা কত বড় পরিবর্তন ঘটে গেছে আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং এটা আসলে মানে এর পরেও যারা আসে, কারণ পৃথিবীতে এখন সবার হাতের মুঠোয়, সবাই এখন সকল পৃথিবীর বামপন্থী রাজনীতি, ডানপন্থী রাজনীতি, সিনেমা সবাই দেখে, সবাই বুঝে কোনটা কি। তো আসলে এখন আনস্মার্ট থাকার সময় নেই। এর সামনেও যারা আসবে তারা যেন এরকম মুক্ত চিন্তার হয়, যে তাদের ভুল যেন আমরা ধরতে পারি, সেখানে তারা যেন শিখে, এবং আমাদের যেসব জায়গাগুলো কলুষিত হয়ে গেছে, নষ্ট বিচার ব্যবস্থা থেকে সব জায়গা, এগুলো যেন ঠিক করা হয়, যেন যে সাধারণ মানুষ ও যেন সে আশ্রয়টা ঠিক একটা বিচার পায় বা একটা ন্যায় পায়।